হ্যালো সবাইকে। তো আজকে আমরা শিখব কিভাবে গিট এবং গিটহাব ব্যবহার করে আপনি আপনার কোডগুলো সেভ এবং ম্যানেজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে গিট কি। গিট হলো আসলে একটি ভার্সন কন্ট্রোল সিস্টেম সফটওয়্যার। আরও স্পেসিফিক্যালি যদি বলি, এটি হচ্ছে কি একটি ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম সফটওয়্যার, যার মাধ্যমে আপনি আপনার কোডের প্রতিটি পরিবর্তন ট্র্যাক করতে পারেন। ধরে নিন আপনি একটি প্রজেক্টে কাজ করছেন, আপনি নতুন কোনো ফিচার অ্যাড করছেন, তা ডিলিট করছেন, আবার ঠিক করছেন। গিট আপনার এই প্রতিটি স্টেপ রেকর্ডে রাখে। আপনি চাইলে আগের যে কোনো ভার্সনে ফিরে যেতে পারেন। সহজভাবে বললে গিট আপনার কোডের হিস্টোরি রাখে। আপনি ভুল করলে আপনি আগের অবস্থায় ফিরে যেতে পারেন। তো এবার আসি আমরা গিটহাবে। গিটহাব হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার গিট রিপোজিটরিজ রাখতে পারেন। এটার মানে আপনার কোড শুধু আপনার কম্পিউটারে নেই, ইন্টারনেটে সেভ আছে। আপনি চাইলে আপনার কোড আপনার বন্ধু, আপনার টিচার অথবা টিমের সঙ্গে শেয়ার করতে পারেন। এছাড়াও আপনি অন্যদের প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারেন। তো এবার আসি আমরা কিভাবে গিট ইনস্টল এবং সেট আপ করব। তো আমরা প্রথমে চলে যাব গিটের অফিসিয়াল ওয়েবসাইটে gitscm.com। তো আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারে আসার পর আপনি অ্যাড্রেস বারে গিয়ে git-scm.com এই অ্যাড্রেসে চলে যাবেন। এখানে আসার পর আপনি ইনস্টল নামের যে অপশনটা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি যদি উইন্ডোজ ইউজার হন, আপনি উইন্ডোজের জন্য যে সফটওয়্যারটা অ্যাভেলেবেল সেটি ডাউনলোড করবেন। অথবা আপনি যদি ম্যাক অথবা লিনাক্স ইউজার হন, আপনার জন্য আপনি আপনারটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গিয়েছে, আমি এখন এটা ইনস্টল করব। ইয়েসে ক্লিক করবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। আপনার যদি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল থাকে তাহলে আপনি ভিজুয়াল স্টুডিও কোডকে গিটের ডিফল্ট এডিটর হিসেবে ইউজ করতে পারেন। আর যদি আপনার ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল না থাকে তখন আপনি বিম ইউজ করবেন। এই যে বিম এডিটরটা, এটা ইউজ করতে পারেন। আমার যেহেতু ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল আছে, আমি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করব। কে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট। এখন এটা ইনস্টল হয়ে যাবে, হয়তো কিছুটা সময় নিতে পারে। তো গিটের ইনস্টলেশন সেটআপটা হয়ে গিয়েছে। এখানে আমি ফিনিশে ক্লিক করব। তো এখন আমাদের চেক করতে হবে যে গিট ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে কিনা। তো আমি এখানে গিয়ে সার্চ করব সিএমডি। এখানে আমি একটা কমান্ড লিখব, গিট ড্যাশ ড্যাশ ভার্সন। এটার মাধ্যমে চেক করব যে গিটের কোন ভার্সনটা আমার ইনস্টল হয়েছে। যদি এখানে যে কোনো একটা ভার্সন দেখায় তার মানে আমার গিট ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে। এখন আমাকে গিট কনফিগ করতে হবে। বা আমি গিট ইউজ করার জন্য আমার কম্পিউটারের জন্য গিটটা কনফিগার করে নিতে হবে। তো আমি কিছু কমান্ড লিখবো এখন। গিট কনফিগ ড্যাশ ড্যাশ গ্লোবাল ইউজার ডট নেম। আপনি আপনার নাম লিখবেন এখানে। এবং গিট কনফিগ ড্যাশ ড্যাশ গ্লোবাল ইউজার ডট ইমেল। আপনি এখানে আপনার ইমেল লিখবেন। তো আমরা গিট কনফিগ করে ফেললাম। এবার আমরা গিটের কিছু বেসিক কমান্ড গুলা জানবো। তো আমরা এখানে গিটের কিছু বেসিক কমান্ড দেখতে পাচ্ছি। প্রথম কমান্ডটি হলো গিট ইনিট। তো গিট ইনিট এই কমান্ডটি দ্বারা আমরা কোনো ফোল্ডারকে একটি লোকাল রিপোজিটরি হিসেবে কনভার্ট করতে পারি। গিট অ্যাড ডট এই কমান্ড দ্বারা আমরা ওই ফোল্ডারে উপস্থিত সব ফাইলকে স্টেজিং এরিয়াতে পাঠাতে পারি। গিট কমিট মানা সেম ইনিশিয়াল কমিট। এই কমান্ড দ্বারা আমরা একটি স্ন্যাপশট নেই, বা আমরা কমিট করলাম যে আমরা এখন কোড গিটহাবে পুশ করার জন্য তৈরি। গিট স্ট্যাটাস এই কমান্ডটি দ্বারা আমরা মূলত কোনো ফাইল এর স্ট্যাটাস দেখতে পারি যে ফাইলটি কমিট হয়েছে কি না। আপনারা চেষ্টা করবেন কমিট মেসেজগুলো ছোট ছোট লেখার জন্য, এবং এই কমিট মেসেজ দ্বারা আপনারা বুঝতে পারেন যে ওই কমিটে আপনারা কি কি কাজ করেছেন। তো এখন আমরা দেখবো গিটহাবে কিভাবে একটি রিপোজিটরি বানাতে পারি।
প্রথমে আমরা গিটহাবে লগ ইন করবো, তারপর নিউ রিপোজিটরি বাটনে ক্লিক করব, তারপর আমরা নাম দিব, ডিসক্রিপশন দিব এবং পাবলিক অথবা প্রাইভেট সিলেক্ট করব, তারপর নিউ ক্রিয়েট রিপোজিটরি বাটনে ক্লিক করব। তো এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো আমি github.com এই ওয়েবসাইটটিতে চলে আসলাম। আসার পর এখানে যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা সাইন ইন করবেন। সাইন ইন করার পর আমি আমার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি। এখানে নিউ অপশন আছে, নিউ বাটনে ক্লিক করলে আমরা একটি নতুন রিপো ক্রিয়েট করতে পারবো, অথবা আমি এখান থেকে একটি নতুন রিপো ক্রিয়েট করতে পারি, অথবা এখানে গিয়ে রিপোজিটরিজ অপশন থেকে আমি একটি নতুন রিপো ক্রিয়েট করতে পারি। তো আমি এখান থেকে এটা ক্রিয়েট করে নিব। আমি আমার রিপোজিটরি একটা নাম দিব, যেহেতু এটা আমার ফার্স্ট রিপো তো আমি এটাকে নাম দিতে পারি ফার্স্ট রিপো গিটহাব। এখানে একটা ডিসক্রিপশন চাচ্ছে, আপনারা এটা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা অপশনাল, তবে আমি একটা ডিসক্রিপশন দেওয়া আসলে ভালো। এখান থেকে আমরা ভিজিবিলিটি চুজ করব। যদি আমি পাবলিক চুজ করি তার মানে এই রিপোজিটরিটা যে কেউ দেখতে পারবে, আর আমি যদি প্রাইভেট চুজ করি তাহলে আমি এবং যাদের সাথে আমি শেয়ার করবো তারা ছাড়া আর কেউ দেখতে পারবে না। তো এখানে আর কোনো কিছু করার নেই, আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তো আমরা এখানে বেশ কিছু কমান্ড পেলাম, যেমন গিট ইনিট, গিট অ্যাড, গিট কমিট, এবং আমরা একটি লোকেশন পেলাম যেমন ssh github.com এটা, এবং https। এটা আমার লোকেশন, রিমোট লোকেশন, যেখানে আমি আমার লোকাল রিপোর্টটা পুশ করব। তো আমি আপাতত এখান থেকে https সিলেক্ট করছি, কারণ এটা আপাতত সিম্পলিফাইড। ssh আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখাবো। তো এখানে আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই এই যে এই ইউআরএলটা, এখানে মূলত আমি আমার কোডটা পুশ করব। তো আমি আমার লোকাল পিসিতে চলে যাচ্ছি। তো আমি আগে থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছিলাম ফার্স্ট রিপো গিটহাব নামে। তো আমি এই ফোল্ডারটি ওপেন করব। এখান থেকে আপনারা এই জায়গায় ক্লিক করলে লোকেশনটা দেখাবে, এই লোকেশনের জায়গায় আপনি সিএমডি লিখে ইন্টারপ্রেস করবেন। এখন আমরা এই ফোল্ডারটাকে একটি লোকাল রিপো হিসেবে কনভার্ট করব git init এই কমান্ড দ্বারা। তারপর git add ডট, এটা দ্বারা সব ফাইলকে স্টেজিং এরিয়াতে নিয়ে আসবো। এখন আমরা কমিট করব। এখন আমরা ব্রাঞ্চ সিলেক্ট করব যে আমরা কোন ব্রাঞ্চে কোডটা পুশ করব। তো ব্রাঞ্চ হয়তো এখন অনেকে বুঝছেন না যে ব্রাঞ্চ কি, এটা আমি পরবর্তী কোনো এক ভিডিওতে আলোচনা করব। আমাদের ব্রাঞ্চ হবে মেইন। এখন আমি আমার রিমোট লোকেশন বা রিমোট অরিজিনটা অ্যাড করব। এখান থেকে জাস্ট এই লাইনটা কপি করে নিয়ে আসবেন, এখানে পেস্ট করে দেবেন, তারপরে ইন্টার প্রেস করবেন। এখন আমি জাস্ট একটা লাইন বাকি, একটা কমান্ড দ্বারা আমি সব কোডগুলোকে গিটহাবে পুশ করে দিব, গিট পুশ -u অরিজিন মেইন। তো যেহেতু আমি এই কম্পিউটার থেকে ফার্স্ট টাইম গিটহাবে কোড পুশ করতেছি, তাই আমাকে বলবে অথেন্টিকেট করার জন্য। তো আমি টোকেন দ্বারা, কোড দ্বারা অথবা ব্রাউজার দ্বারা অথেন্টিকেট করতে পারি। তো সিম্পলিসিটির জন্য আমি ব্রাউজার দিয়ে অথেন্টিকেট করব। তো যেহেতু এই ব্রাউজারে আমার গিটহাব অ্যাকাউন্ট আগে থেকে লগ ইন করা, তাই অথেন্টিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। এখন যদি আমি এই ট্যাবটা রিলোড দিই, তো দেখতে পাচ্ছেন আমার কোড পুশ হয়ে গিয়েছে এবং আমি আমার লোকাল ফাইলটাকে আমি গিটহাবে নিয়ে আসতে পারছি। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি গিটহাবে কোড তো পুশ করতে পারলাম, কিন্তু আমি যখন আবার আমার কোডটাতে নতুন কোনো চেঞ্জ করব, তো এই চেঞ্জেসগুলো আমি আবার কিভাবে পাঠাবো? তো এই চেঞ্জেস পাঠানোর জন্য আপনি আবার চলে যাবেন আপনার ফোল্ডারটিতে, আগের এই জায়গায় সিএমডিতে চলে যাবেন। ধরেন আপনি আপনার ফোল্ডারটিতে গেলেন, গিয়ে আপনার কোডটিতে একটি চেঞ্জেস আনলেন। আমি এখানে দুটি ভেরিয়েবল ক্রিয়েট করব, নাম 1 এবং এটি সেভ করে নিব।
তারপর এখানে আমি আবার সিএমডিতে আসবো। সিএমডিতে আসার পর আমি জাস্ট তিনটা কমান্ড লিখবো। যেমন প্রথম কমান্ড হচ্ছে গিয়ে গিট অ্যাড ডট। আমি সব ফাইলকে আবার স্টেজিং এরিয়াতে নিয়ে আসবো। আমার আবার গিট ইনিট এই কমান্ডটা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমার রিপোজিটরি অলরেডি ইনিশিয়ালাইজ আছে। এখন আমি গিট কমিট করব। যেহেতু আমি এই ভার্সনে একটি ভেরিয়েবল এড করে দুইটি ভেরিয়েবল এড করেছি, তাই আমি কমিট মেসেজ হিসাবে এডেড ভেরিয়েবলস এই মেসেজটি লিখলাম। এখন জাস্ট আমি গিট পুশ করব। তো এর মাধ্যমে আমি সাকসেসফুলি আমার পরিবর্তনটা আমি আবার গিটহাবে সেন্ড করে দিলাম। এখন যদি আমি রিলোড দেই, দেখবেন এই মাত্র আরেকটি কমিট হয়েছে এবং কমিট মেসেজটা হচ্ছে গিয়ে এডেড ভেরিয়েবলস। এবং আমি যদি প্রোগ্রামে যাই, দেখবেন আমার কোড চেঞ্জ হয়ে দুইটা ভেরিয়েবল অ্যাড হয়েছে। তো আমি যে কমান্ডগুলো দেখিয়েছি এই কমান্ডগুলো ছাড়াও আরো বেশ কিছু কমান্ড রয়েছে, যেমন গিট ক্লোন, গিট পুল এবং গিট পুশ, এটা তো আমি দেখিয়েছি। তো গিট ক্লোন, গিট পুল এই কমান্ডগুলো আসলে কি কাজ করে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি সেটা দেখাবো। এই কমান্ডগুলো আমার পরবর্তীতে টিমওয়ার্ক করতে খুবই হেল্প হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের এই ভিডিও থেকে যদি কোনো উপকার হয় তাহলে আপনারা চেষ্টা করবেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। তো ধন্যবাদ সবাইকে।